ভাবতে অবাক লাগে, দেশের স্বাধীনতার ৭৬ বছর পার হলেও আজও মেটেনি জল সংকট দেশের বেশ কিছু অঞ্চলে, যার মধ্যে রয়েছে বাংলার বুকে থাকা মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের বেলগ্রাম এলাকা। এমন ঘটনা তো যথেষ্ট লজ্জারই। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেন এদের জন্য পানীয় জলের ব্যবস্থার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে নানা মহলে প্রশ্ন উঠেছে। তবে জানা গেছে ১৮তম লোকসভা ভোটের আগে তৎকালীন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী গ্রামবাসীদের দীর্ঘ বছর ধরে থাকা জল সংকটের সমাধান করবার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন, যার পরিমাণ ছিল ১২ লক্ষ টাকা। এত টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের কাজ লোকসভা ভোটের ৩ মাস আগে শুরু হলেও এখনও তা অসম্পূর্ণ আছে। ফলে পানীয় জলের পরিষেবা না পেয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বড়ইয়া ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলগ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে তাদের গ্রামে পানীয় জলের সংকট দেখে আসছেন তারা। তাদের বক্তব্য, প্রাক্তন সাংসদ পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগ গ্রহণ করলেও সেটা সম্পূর্ণ না হওয়ায় তাদের জল কষ্টেই কাটাতে হচ্ছে দিন। এ ব্যাপারে কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচনের কারণে ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা কিছুদিন কাজ বন্ধ রেখেছিল, তবে ওই অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ হবে বলেও জানান কংগ্রেস নেতা। এদিকে কংগ্রেসের পরাজয় এবং ওই ঘটনা নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় তৃণমূল নেতারা। এসব তো হলো চাপানুতো সংবাদ। এসব করলে কি বেলগ্রামের পানীয় জল সংকটে থাকা বাসিন্দাদের ৭৬ বছর ধরে জল না পাওয়ার যন্ত্রণা মিটবে তো? এই প্রশ্ন কিন্তু আমজনতার। তবে ওই গ্রামের বাসিন্দারা তো পালা করে ভোট দিয়ে আসছেন লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে, অথচ লোকসভা নির্বাচনে জয়ী হওয়া ওই অঞ্চলের কোনো সাংসদের কেন চোখে পড়েনি বেলগ্রামের বাসিন্দাদের পানীয় জল সমস্যার ছবি? কেন সেই ছবি বদলানোর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি? আবার একইভাবে বিধানসভা নির্বাচনে জেতা ওই অঞ্চলের কোনো বিধায়কের কেন চোখে পড়েনি বেলগ্রামের বাসিন্দাদের জল যন্ত্রণার কথা? অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনেও জয়ী কোনো পঞ্চায়েত বা প্রধানের মনে কেন আসেনি বেলগ্রামের জল কষ্টে থাকা মানুষগুলোর কথা? রাজনীতি এক জিনিস আর মানুষের ন্যূনতম প্রয়োজনীয় পরিষেবা আরেক জিনিস। কেন, কাদের জন্য পানীয় জল থেকে ৭৬ বছর ধরে বঞ্চিত থাকছেন বেলগ্রামের বাসিন্দারা? ওই এলাকায় এমন কি অন্যায় করেছিলেন যে কেন্দ্রের সরকারের দীর্ঘদিন ধরে থাকা কংগ্রেস সরকার, জনতা সরকার, ফের কংগ্রেস সরকার, জোট সরকার, বিজেপি সরকার প্রত্যেকে থাকা সত্ত্বেও পানীয় জলের স্বাদ থেকে কেন বঞ্চিত থেকে যেতে হয়েছে বেলগ্রামের বাসিন্দাদের? উত্তর নেই। আবার একইভাবে রাজ্যে দীর্ঘদিনের কংগ্রেস সরকার, বাম সরকার এবং বর্তমান সময়ে তৃণমূল সরকার রাজত্ব করলেও কেন সেই জল থেকে বঞ্চিত থাকলেন বেলগ্রামবাসীরা? তারও কঠিন যুক্তি থাকলেও নেই কোনো সহজ উত্তর। স্বাধীন দেশে বাস করেও যেন পরাধীন হয়ে থাকা। লজ্জাবোধ, দায়িত্ব আর মানুষের প্রতি সম্ভ্রমবোধ থাকলে স্বাধীনতার প্রথম দশক না হলেও পরের 2 দশকে নিশ্চয়ই বেলগ্রামবাসীরা পেতেনি পানীয় জল। শুধু প্রতিশ্রুতি দেওয়া আর ভোট পাওয়া, এই দুটো কাজ ওই গ্রামবাসীদের কাছ থেকে দিব্যি আদায় করে নিয়েছে দশকের পর দশক ধরে সব রাজনৈতিক দল। কিন্তু তাদের ন্যায্য চাহিদার পানীয় জল তলানিতেই পড়ে আছে। বোঝাই যাচ্ছে বেলগ্রামবাসীদের ধৈর্য ভগবানের থেকেও বেশি। প্রায় 4 মাস হয়ে গেল। ভোটের 1 মাস আগে বলেছিল যে ভোটের আগে হয়ে যাবে, কিন্তু ভোট পেরিয়ে যাওয়া 3 মাসও হয়ে গেল, এখনো কোনো জলের কোনো নেই, ব্যবস্থা নেই।